কুষ্টিয়ার কুমারখালীর মাঠ জুড়ে এখন শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। যেদিকে চোখ যায় দেখা মিলছে বাম্পার ফলনের চিত্র। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন হয়েছে প্রত্যাশার চেয়েও বেশি। বিঘা প্রতি ভালো ফলন পেয়ে সন্তুষ্ট হলেও দাম নিয়ে শঙ্কায় কৃষকরা। কুমারখালী প্রতিনিধি মনোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। চলতি বছর দেশের বাজারে পেঁয়াজের চাহিদা বেশি থাকায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিভিন্ন মাঠে এখন উৎসবমুখর পরিবেশ। কেউ মাঠ থেকে তুলছেন পেঁয়াজ, কেউ আবার কাটছেন আগা। মাঠ জুড়ে চলছে পেঁয়াজ সংগ্রহের ব্যস্ততা। মাঠ থেকে সংগ্রহ করা এসব পেঁয়াজ দেশের বিভিন্ন প্রান্তের বাজারে সরবরাহ করা হবে। আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষ করে সফলতা পেয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা মনিরুল বিশ্বাস। তবে বাম্পার ফলনেও বাজার দর নিয়ে শঙ্কায় কৃষকরা। মোটামুটি পেঁয়াজ চাষ করে এতদিন লাভই হচ্ছিল, এই বছরে পেঁয়াজের দাম সবই বাজার একদমই নিম্নমুখী, এই কারণে লসের সংখ্যা মনে হচ্ছে বেশি হবে এবছরে। এখন পেঁয়াজ যদি সরকার যদি বাইরে থেকে আমদানি অব্যাহত রাখে, যদি বন্ধ রাখে, তাহলে হয়তো কৃষক হয়তো নেতাদের ফসলের ন্যায্য মূল্য পাবে। এদিকে পুরুষ শ্রমিকের পাশাপাশি সমানতালে কাজ করছেন নারী শ্রমিকরাও। তবে পরিশ্রমের তুলনায় মজুরি কম বলে অভিযোগ তাদের। 400 টাকা হাজিরি দেয়, এই হাজির থেকে আমার সংসার চলে না। এই হাজিরি সংসার চলে না। এই পেঁয়াজের দাম যদি হয় তাহলে কৃষকরা আমাদের দাম দিতে পারে, আমার সংসারটা ভালোভাবে চলতে পারে। 400 টাকা হাজিরিটা আমার সংসার চলে না, কিন্তু কৃষকের যদি দাম হয়ে যায় তো কিন্তু কৃষকরা আমাদের দেশে হাজিরি দিতে পারে, পেঁয়াজের দাম যদি বেশি হয়। আমরা প্রতি বছরে এইবার পেঁয়াজ ভরপুর দেওয়া হয়েছে। পেঁয়াজ এবার মানুষও বহু কাজ করতেছে। পেঁয়াজ চাষে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে নিয়মিত পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। আমাদের চাপা ইউনিয়নে তরুণ একজন কৃষি উদ্যোক্তা মনিরুল ইসলাম, তিনি এবছর প্রায় 20 থেকে 25 বিঘা জমিতে পেঁয়াজের উৎপাদন করেছেন। তা আশা করছি তার পেঁয়াজ ভালো ফলন হয়েছে, আমরা দেখেছি। আশা করছি যে তার পেঁয়াজ বিঘা প্রতি প্রায় 120 থেকে 130 মণ পর্যন্ত ফলন তিনি পেয়েছেন। আমাদের কৃষি ডিপার্টমেন্ট যতটুকু সাহায্য সহযোগিতা করার, আমরা এই ধরনের কৃষি উদ্যোক্তাদের সহযোগিতা করে আসবো। এবছর কুমারখালী উপজেলায় 4928 হেক্টর জমিতে পেঁয়াজ চাষাবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। সঠিক বিপণন ও সংরক্ষণের ব্যবস্থা থাকলে এই বাম্পার ফলনই স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।